পারতেছি না, কে ডাকে? একের ভিতরে 100 বানায় ডাকতেছে, একের ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। একের ভিতরে 100 ছিল, কয়জন আছে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নাই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতা গুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে, আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রব্বা, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে, তাহলে শোন রবের পরিচয়। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك এটা হলো তোর আর আমার রব। ওই রব আমাদেরকে ডেলি ডাকে। হায় হায়, আপনারা আমার ঢাকার বাসী, মেরা দিয়ে তো পড়েন, একই জায়গায় আমাদের বসবাস। একটু ভাবি না, ওই আল্লাহ ডাকে, একের ভিতরে 100 বানায় ডাকে। কয়জন আসে? কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা, আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল? কয়জন আসে? কয়জন যুবক আসে? কয়জন মা বোন দৌড়ায়? উচিত তো ছিল সবার দৌড়ালে। এই জন্য আসেন, ভাবেন, চলে যাব প্রস্তুত আমি কতটুকু, প্রস্তুতি কতটুকু। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয়। ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল, বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়, আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা, তোরও প্রস্তুতি নিয়ে আস, তোদেরও এই অবস্থায়। সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন, এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন, কোরআনও মেসেজ দিতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়া যাইতেছি, আমরা প্রস্তুতি নিয়ে আসছি, তোরও প্রস্তুতি নিয়ে আস। বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো, তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে, এতে কোনো সন্দেহ নেই। হবে। আল্লাহ রসুল জান্নাত করতেছিলেন, হায় 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 হায়, হারিস ইবনে নোমান জান্নাত করতেছিলেন, হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ। জিজ্ঞাসা করছে, জিবরিল এইখানে হারিস বিন নোমানের আওয়াজ? বলছে, আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন, এখনো দুনিয়ায় রাত্রেই চলতেছে, ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে। হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে, তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি, তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে। বলছে, এই মর্তবা পাইল কি করে, মর্যাদা পাইল কি করে? আজকের যুবক যদি বসতো, তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো। বলছে, মার খেদমত করে পাইছে। যদি আমার সমাজের যুবক বসতো, তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না, ও তো মা বাবার সেবা করতো, পায়ে পড়ে খেদমত করতে থাকতো, আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে গুনবে, আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে। যদি বুঝতো, তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল। ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল, কিন্তু বাবা ছিল না, মা বৃদ্ধা ছিল, সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন, মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। হাসতো আর বলতো, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য দিতেছি। তাহলে আমার সমাজের যুবকও বুঝতো। আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে। নিরাপদ না, প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া, মাস পার হয়ে যেতে পারে না, দুই চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে হচ্ছে। লানত আমাদের জিন্দিগি। এই জন্য প্রস্তুতি কতটুকু চলে কিন্তু যেতে হবে। দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না, প্রস্তুতি আল্লাহর বিষয়। যে প্রস্তুতি নিয়ে আসবে, নতুন ওয়াজ করতে আনবো আপনাদের জন্য। হরে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে, চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে, চোখে পানি আসে। বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায়? দুনিয়ার মানুষগুলা কোথায়? হায় হায় হায়, তোমার কালো, দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদা, দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক, যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন, তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না। এটা আমার মনের, আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন, অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে। আবু তালেব বিছনায়ও শোয়াশের, এমনও শোয়াশের। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলেরও ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাতি যাবে। যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হায়, পিঠের ছোঁয়া পাইছেন। খুতবা দেওয়ার সময় খেজুর গাছের পিঠ লাগায় খুতবা দিতেন, মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত। যেদিন মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপরও শান্ত হয় নাই।
বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো, তারপরে শান্ত। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে, আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম, কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়ে চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেছে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা দেন। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন না। দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবে, বেশিরভাগই শিক্ষিত। বলেন চোখ নিয়ে 200 বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু কবে শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন? 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো। এটার কোনো কিনারা খুঁজা পাই না, আজ পর্যন্ত হোবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না। হোবল চিনেন তো? হোবল চিনেন? মনে হয় হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাদের দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হইলে কি হবে, এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির ক্যাবেল পিছিয়ে নিয়ে গেছে। পিছে 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত, মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে গেছে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল, না করলেও চলে। সারা বছরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে? সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছে, দিছেন কে? হ্যাঁ, কোরআন তো বলে আগনা ও আফকার। কোরআন বলে তোকে ধনী আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই, নদীর এপার গড়ে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি, মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তো রয়্যাল, আমি রয়্যাল, ঠিক না? কি বলেন? গুলশানের 2 কাঠার দাম কত? 20 কোটি টাকা হবে। 10 কোটি টাকা 2 কাঠায়? কোন জায়গায় আছে বলেন আমাকে, পার্টি আমার কাছে আছে, বেচা দিব এখনই। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি। 2.5 টাকা চাইছি, বেশি তো চাই না। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%।
আবার কিরকম রাখছে, এই জন্য তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাইলেও তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে, জীবন ওকে, পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেয় নাই। সুযোগ ছিল না? ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বছর কিছু না করতো, আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না? আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে, আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাইলো কে? আমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বৎসরের বুড়াকে কতদিন ছিলি, 80 বৎসর, হিসাব রাখেন 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল। কে প্রস্তুতি নিয়েছে? বেশি কিন্তু আল্লাহ চায় না। আসেন, কসম খোদার, এটাই দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ দেন। প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে, কসম খোদা, কোরআনের কথাই সত্য হবে, সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা কার্ড অফ অনার দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা আসতেছে, কানে কানে আইসা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করতে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়াওয়ালা তোমাকে দাফন করতে দেরি, ভেঙে যেতে দেরি করবে না। আর কোনোদিন সন্তানও কবরের পাশে যেয়ে দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যেয়ে দাঁড়াই? বৎসরে একবার, মাসে একবার, হয় কেউ দাঁড়াবে না। তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষগুলার স্বভাব এটাই, ওরা নিম্ন খারাপ হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব। কেননা পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না, তুমি তো একটা বাড়িয়ে দিয়া যাইতেছ, তোমাকে আর কি স্মরণ করবে?
তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়ে যেতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো, এটাই সত্য। দেখা হবে না কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই, এটা দেখা হবে না। এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না, আল্লাহর দাবি বেশি না। কোরআন এটাই বোঝায়। আল্লাহ বলে আমাকে রাজি করে আসো, আর কিচ্ছু, শুধু আমাকে রাজি করো। সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ। আল্লাহকে রাজি করা তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খাইতেন না। তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়? তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো খলিল, কি করে একে খাওয়াই? উঠায় দিছে, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, কমসে কম তো 3 বেলা দেই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে, চল খাইতে চল, এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফেরা যাব, এত নির্লজ্জ না। আবার বলতেছে, শোনো, আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়ে বলছে, হায় হায়, সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না, কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিক কে? বলছে ওই আল্লাহ। বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া, ওই মালিকের হইয়া নেই, তারপরে যাবো, এর আগে না। সত্য এটি, সত্য এটি। রেলি হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিতে দেরি করে, যে আমাকে ডাক দেব, যখন ডাক দেব। এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি করা চায়। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারণায় আনা যায় না, কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন, আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি। কসম খোদা, সত্য এটাই। আল্লাহ রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি না, আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ। যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, লানত আমাদের জিন্দিগির উপরে। উম্মত রসুল চিনল না, নবী চিনল না, তার আদর্শ চিনল না, একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাটবে। আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। এক যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোনো সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে ধরছি, এমন কোনো সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না ঝরাইছে।
সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে। একটাই দেখাইতেছি, কোরআনে আছে অদ্দোহার ভিতরে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব। ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব। মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলছেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন কিয়ামতের দিন, যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে যে পাল্লার সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার কে করাবে? আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো আমার উম্মতের। আসেন রসুলকে রাজি করলি আল্লাহ রাজি। শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি করে? রসুল নাই বটে, আমিও মানি, আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যেই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমাম ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো যায়। অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে? আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টাঘাটটা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনে, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওরা আমাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না? নাই? হ্যাঁ, এই এলাকায়ও আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নাই, দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয় বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদের এই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু?
কিচ্ছু হয়নি। আপনি দেখান দুনিয়ায়, এক সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো। আমাদের দেশে কিচ্ছু হয় না। দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই? দুনিয়ার কোনো দেশ নাই, ওটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে, বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর গাঁটা ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয়ও না, আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি ওলামা, গলি গলি মাদ্রাসা, হেফজোখানা, মক্তব। আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোন দেশে নেই। আমাকে দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোন দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরা দেখছি, কোথাও পাই নাই। এদেশে এই জমিনের তুলনাই হয় না। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে। দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না যুবক?